নানা বাসনা মনে গহীন গোপন, একাকী পথে হাঁটে বিবাহ কি সময়, পাশে চলা ছায়া তার বন্ধু তো নয়, অচেনা মুখের সারি ভীরু মনে ভয়, স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দূরে সরে রয়, দূরে মানুষ চেনা নিজেকে হারায়, অচেনা নিজেকে দেখে চেনা হয় না। তুমি অফিসের পরিস্থিতি সম্পর্কে কিছু জানো? রমিজ ভাইয়ের ব্যাপারটা তো, হ্যাঁ অমিত স্যার এসেছিলেন। তুমি ওনাদের কি বলেছো? বলেছি সবাই যা করবে সেটাই আমি করব। রমিজ তো বস হয়ে যাচ্ছে। ও আচ্ছা, জি শুনেছি। রমিজ যদি ওই চেয়ারটায় বসে তাহলে প্রথম কার চাকরি যাবে জানো? আনোয়ারের। কবির ভাই, আপনারা যা ভালো মনে করেন আমি তাই করব। আমি না রমিজ ভাইয়ের ব্যাপারটা বলতে, এই ব্যাপারগুলোতে কারোর সাথে শেয়ার না করে আপনি কাজকর্মে বাস নিউট্রাল থাকেন না। একটু আসা যাবে আমার সাথে কোথায় রমেশ ভাই? ডিরেক্টর স্যারের রুমে? তোমার বাড়িত আর কিটা কিটা আছে? ছোট বোন আর মা। সারা জীবন কি এই সংসারের দায়িত্বই পালন করবে, নাকি এই বিয়ে থা করার চিন্তা ভাবনা? স্যার ওর বিয়ে স্যার ঠিক হয়ে গেছে স্যার, আনোয়ারের সাথে। সবসময় খালি ভাবির দিকে তাকায় থাকেন না? কি ব্যাপার ভাই? আবার বেশ জয় ফেলছেন দেখছি। হ্যাঁ জীবনে আছে নাকি? কি ব্যাপার, আনোয়ারকে দেখছি না কেন? ওই বয়ম পাখির কাছে গেছে। বয়ম পাখি? হ্যাঁ, তা কি অবস্থা রমিজ? জি ভালো, আপনি ভালো আছেন? এই আছে আর কি। বসেন না। না ঠিক আছে। তা রমিজ, তোমাকে অফিসে আটকে রাখার পরে তোমার যে নার্ভাস ব্রেকডাউনটা হয়েছিল সেটা কি চলে গেছে? জি কি করছো? না, বসে আছে। ভালো ভালো ভালো, তোমরা বেশ ভালোই আছে। কাজ না করে উত্তর উত্তর উন্নতি। জি, দোয়া করেন। শুনেন শুনেন কবির ভাই, আমার কাছে কিছু মেমো ছিল, 1260 টাকার মতো পাই, দেবেন নি? এটা আবার কোনো টাকা হলো নাকি? আরে নিয়েন তো। না ভাই, আমার অপারেশনে অনেক টাকা চলে গেছে। অপারেশনের টাকা? আরে আপনার হলো জমির টাকা মিয়া। আর যার টাকাই হোক, টাকা চলে গেলে গায়ে লাগে। উদয় ভাই, চা খাবেন নাকি? চা? চলেন, এরকম যাবে নাকি? চলে। আচ্ছা, তুমি এরকম গোমরা মুখে বসে থেকো না তো। তো আমি কি করব? মুখ হাসি করে রাখবো এই সিচুয়েশনে? এটা সম্ভব? ব্যাপারটা কি ইজি ভাবে নাও। ইজি ভাবে নিব? হ্যাঁ আমি ইজি ভাবে নিব? মানে তুমি মাঝে মাঝে এমন ভাবে কথা বলো না। আচ্ছা, আমি কি বলবো বলো? তুমি এক কাজ করো, তুমি কথাই বলো না, তাও ভালো। যাই হোক, আমি স্যার তোমাকে কি বললাম? তুমি যা বলেছো তাই। তুমি কি বললে? যা মনে হচ্ছে তাই বলেছি। তো তোমার কি মনে হয়েছে? দেখো আনু, রমেশ ভাই কিন্তু এখন ডেজিগনেশনের দিক থেকে আমার চাইতে সিনিয়র, তাই না? তুমি এটা বললে? অর্ণি, তুমি যে এই যুধিষ্ঠির টাইপের কথাবার্তাগুলো যে বলো, সেজন্য মানুষের কাছ থেকে আমার কথা শুনতে হয়। আমি কি যুধিষ্ঠির টাইপের কথা বললাম বলো? বাদ দাও, যা বলছো বলেছো। আচ্ছা আমাকে কেন শুনতে হয় যে রমিজের সঙ্গে তোমার এখন মাখামাখি কমে নাই, আমি তোমাকে সামলাতে পারি না?
আচ্ছা শোনো, এরপরে তোমাকে যদি কেউ এরকম কথা বলে, তুমি বলে দিবে আমরা দুজন সম্পূর্ণ দুটো আলাদা মানুষ, ঠিক আছে? আর আর আমাদের পছন্দ অপছন্দের কোনো মিল নেই। তুমি না আসলে কখন বুঝবে না, এই কথাগুলো শুনে কেমন লাগে তুমি আসলে কখনোই বুঝবে না। আই এম সরি, ডিরেক্টর স্যার আমাকে অনেকগুলো কাজ করতে দিয়েছেন, কাজগুলো আমার করতে হবে। আনু প্লিজ তুমি এখন যাও। ও সরি, হ্যাঁ করো করো, কাজ করো। মানে চা খেতে খেতে আপনার সাথে স্যার, আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, এই চলে এলাম আর কি। টেবিলে বসে খুব বিরক্ত লাগছিল, বুঝলেন? তারপর হুদা ভাই, কি অবস্থা? এই স্যার চলতেছে মোটামুটি। কবির, জি স্যার। এখন তো হুদা সাহেবের খুব সুবিধা। কেন স্যার? আরে রমেশ বস হচ্ছে না, সেই জন্যই। কি যে বলেন স্যার। স্যার, হুদা ভাইয়ের আত্মসম্মানবোধ প্রখর। আরে হুদা ভাইকে বাদ রেখে ওই রমেশকে টেনে উপরে তোলা হবে, আর হুদা ভাইকে মেনে নেবেন? আরে আপনি জানেন না, আমার সঙ্গে কথা হয়েছে তো, জিজ্ঞাসা করেন। কথা হচ্ছে হুদা ভাই, আপনার সাথে কথা হচ্ছে? কি আশ্চর্য। আসলে ঘটনা হইতেছে, শোনেন হুদা ভাই, আপনি এই অফিসের সিনিয়রদের একজন। রমিজের কথাটা যখন উঠলো, তখন আমি স্যারকে বলেছি যে হোয়াই নট হুদা ভাই। আপনি জিজ্ঞেস করেন স্যারকে। আসলে এখন তো ইয়াংদের যুগ। দেখছেন, আমি ভুল বলছি? দেখেন হুদা ভাই, এটা ঠিক না, কেউ মানবে না। আসলে আমার তো বয়স হইতেছে, এসব ঝামেলার ভালো লাগে না। হুদা সাহেব, একটা জিনিস আপনার বোঝা উচিত যে এই সব কিছু কিন্তু আমাদের অপমান করা হচ্ছে। আমাদের এত বছরের এক্সপেরিয়েন্সকে। শোনেন হুদা ভাই, কথাটা যখন উঠলো তখন আমি একটু বলি। শোনেন, এই বিষয়টা কিন্তু অফিসে কেউ মানছে না, তো সে কারণে আমরা ভেবেছিলাম যে সবাইকে নিয়ে একটু বসবো। তো আমাদের আশা ছিল যে আপনি আমাদের সাথে থাকবেন। কিন্তু বসাবসির খবর তো আমি জানতাম না। আহা, এখানে জানাজানির কিছু নাই তো। সবাই খবর টবর শুনে আমার কাছে এসে বলল, তাদের ক্ষোভ প্রকাশ করলো, বলল তারা বসতে চায়। তো আমি বললাম বসতে তো কোনো সমস্যা নেই। আর শোনেন, আমি যখন এই বিষয়টা মানছি না, তখন আমারও তো বসতে কোনো আপত্তি নাই, বুঝছেন? না মানে সবাই যদি বসে আমি বসবো, তো কখন বসতেছেন? হুদা ভাই, মানে ভেবেছিলাম যে আজকে বসবো, কিন্তু মানে আজকে ইনফ্যাক্ট আর সময় নেই, কালকে বসি। হ্যাঁ ঠিক আছে। তো হুদা ভাই, আপনি আমাদের সাথে থাকছেন তো, মানে ব্যাপারটা যদি দেখেন, আপনি কিন্তু আমাদের ভেতরে সিনিয়রদের ভিতরে একজন, এবং খুবই ইম্পর্টেন্ট একজন। হুদা সাহেব, এখানে থাকলে আপনার লাভ বই ক্ষতি নাই, বুঝছেন? তো কবির চলেন। স্যার, হুদা ভাই চলেন যাই। রমিজ, আমার এখানে একটু আসো তো। হ্যাঁ হরণি, কিরম আছো? আচ্ছা আচ্ছা, তা শোনো, তোমাকে যে কামটা দিছিলাম ওটা কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওটা কালকে দিলেও হবে না। আচ্ছা আচ্ছা। ও রমিজ, আসো আসো আসো। ওয়ালাইকুম আসসালাম, বসো। তোমাকে ডাকেছি এমনি কয়টা কথা কওয়ার জন্যে। কোনো কাজ কাম নাই তো। এখন যদি আবার চলে যায়, সকলেই ভাববেনি যে দেখো ডিরেক্টর সাহেব আগে আগে চলে গেল। জি স্যার। তা তোমার কি কামে কথাগুলি কইলাম কত?
জি স্যার, আমি যাতে আগে চলে না যাই এই কারণে। শোনো, সব কথা বা ঘটনার অর্থ হয় দুই রকম, একটা সোজা, একটা কঠিন। কথা হচ্ছে যে এরকম ছোট ছোট ঘটনা তোমার সামনে মেলা রকম আসতে পারে, তুমি কোনো রকম পাত্তাই দেবে না, কোনো কথাই উঠাবে দিবে না, বুঝছাও? মনে থাকবে নি? জি স্যার। তুমি তো কাঁঠাল বাগান থাকো, জি স্যার। আর কিরা থাকে ওখানে? স্যার আমার ভাগ্নে থাকে আমার সাথে। কি করে? স্যার ও কিছুই করে না স্যার, রান্না বান্না করে, ঘুরে ফিরে বেড়ায় এই। কত বড়? স্যার ও বড় ছেলে একটা। বড় সওয়াল, ঘুরে ফিরে রান্না করে, লেখাপড়া করে নাই? স্যার ও ইন্টারমিডিয়েট ফেল করেছে। ও, তা কাজে কামে কিরকম? স্যার ওর অনেক বুদ্ধি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার ভাগ্নিটা একসময় আমার কাছে নিয়ে আসে দেখুন। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভাগ্নিক আমার বাড়িতে নিয়ে যায়, ঠিক আছে? জি স্যার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো অরণি। আচ্ছা আমরা যাব না? হ্যাঁ যাবো তো। আচ্ছা শোনো, তুমি একটু বসো, আমি একটু কবির ভাইয়ের সাথে কথা বলে তারপর যাবো। আর কতক্ষণ লাগবে তোমার? 15-20 মিনিট। 15-20 মিনিট, আচ্ছা। ওকে বাই। কি আনোয়ার, চলে যেতেছ নাকি? কি চলে যেতেছ? হ্যাঁ বলো ভাই। তাহলে আমার এই দিতেছ সব কি বিষয়? নিজেকে একটু সেফ রাখা। গেলাম মধু ভাই। আনার বসো। কি অবস্থা করবে? বুঝতে পারছি না। আমাদের তো আজকে বসা উচিত ছিল। হ্যাঁ বসার তো কথা ছিল, কিন্তু জানার এখন আমাদের যা করার খুব ভেবেচিন্তে করতে হবে। হুদাবের কি অবস্থা? আরে দূর, হুদা ভাই, আরে সে তো আছে তাকে নিয়ে। অবশ্য তার সাথে আমার কথা হয়েছে, আমার মনে হয় তাকে আমি কিছুটা কনভিন্স করতে পেরেছি। ফেনী বাবু ভাই থাকলে খুব ভালো হতো, কিন্তু করবে আমার না মাথায় ঢুকছে না। মানে এই আমাদের নতুন ডিরেক্টর এই রমিজকে কেন পছন্দ করলো? মানে আরে ভাই সেটাই যদি বুঝতে পারতাম তাহলে তো কাজটা অনেক সহজ হয়ে যেত। চা খাবে? হ্যাঁ খেয়ে বেরিয়ে যায় তাহলে, ওদিকে আবার অরণি ওয়েট করছে। শোনো, অরণিকেও তো বলেছি। তাই কি বললো? না বললাম যে তোমার সমস্যা হতে পারে, তো সেসব শুনে সে বললো যে সবাই যেদিকে থাকবে সেও থাকবে সেদিকে। চা দিতে বলুন তাড়াতাড়ি তাহলে। হ্যাঁ চা। কোথায় গেল? কাজের সময় থাকে না, সবসময় রুম করে। ও রমেশ ভাই। কি ব্যাপার অরুণী, এখনো জাননি? না আমি এই আনুর জন্য এসেছি, একসাথে যাব, একটু বসি না? আপনি যাবেন না? আমি একটু আস্তে ধীরে যাই, সেই তো বাসায় একা একাই।
কেন, আপনার ভাগ্নে আছে না? ভাগ্নে, ওর সাথে আর কি কথা বলবো বলেন? আচ্ছা, আপনার বাসার সবাই কেমন আছে? ভালো। ভালো না? তা আপনি কি এখনই বের হবেন? আমি এখনই। এখনই? আমার কি কাজ আছে? কি কাজ? না, যাওয়া যায়, কোনো কাজ নেই। কিন্তু আমি তো এখন যেতে পারবো না, আমি তো আনুর সাথে যাব, ওর জন্যই আমি ওয়েট করছি। তুমি এখানে কি করছো? যাবে না? তুমি যে কি না 20 মিনিটের কথা বলে আধা ঘন্টা লাগিয়ে দিয়েছো। সরি। আচ্ছা চলো বের। চলো আসলে बेबी मैं थी तो चाबी मेरा नाम है चाबी मेरा नाम আপনি পাইছেন নাকি? আচ্ছা এইবার যাবেন কই? কে? আমি। খোলো বাটা। দাঁড়ান মামা, আইতাছি। মামা, এই মিষ্টি কিসের? খাও খাও, পরে বলতেছি। খালাস পাইছেন নাকি? আরে না, তুমি খাও না। জাঙ্গু ভাই, মিষ্টি খান জাঙ্গু ভাই। ভাই কিসের মিষ্টি? আরে খান না পেট ভরে, তারপরে বলতেছি। আরে মিয়া, তুমি তো মিষ্টির গিট্টুই খুলতে পারতেছো না, কি আর খাবা? আরে জাঙ্গু ভাই, মিষ্টি খান। মামা আপনি একটা খান। না না না, আমি খাবো না, তুমি খাও। খাবো? আরে খান না মিয়া, কি তাকায় রয়েছে না মিয়া, খান। মামা এত মিষ্টি খাম কেমনে? তো পসপো একটা ফ্রিজ দরকার না? কার বাসা রাখেন? এর বাসায় রাখি। সামনে সামনে আবার খাইয়া লাইন না। উপায় করতে আসলাম আর আপনি ওপেন করলেন। এমনি কইলাম আর কি। কাঁচামরিচ আছে? কাঁচামরিচ? কাঁচামরিচ কেন? না, পেটে মিষ্টি ভরে গেছে তো, কাঁচামরিচ খেলে ভালো লাগতো। তাইলে আপনার বাসায় ফ্রিজে একটু রেখে দেন আর মরিচ খান। আচ্ছা। যাও দরজা লাগাই দিস। মামা, আনোয়ার আর অরুণীর বিয়ে কি ভাঙে গেছে নি? না তো, কেন? না, এই যে মিষ্টি কি? ও, আমি ওই নতুন ডিরেক্টরের রিপ্রেজেন্টেটিভ হব, আজকে ডিক্লেয়ার দিল। ওই দিন কইছিলেন রিপ্রেজেন্টেটিভ। আরে এটা অনেক বড় পোস্ট, অনেক বড় পোস্ট, ম্যানেজারের চেয়েও বড় পোস্ট, বুঝছো? আরে মামা কোন কি? এই পড়ে যাবো। বারো তো কম না। তোমার মামা, আমার মামা, রমিজ মামা, রমিজ মামা, রমিজ মামা, এগিয়ে চলো। শোনো, আমরা থামো 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 থামো। মামা, এইবার ওই আনোয়ার বেড়ারে দেখাই দেওয়া যাইব। আচ্ছা মামা আপনি হাত মুখ দাও, আমি একটু বার্তা দেখে আসি।